তোমার ওড়না নাই, অন্যের ওড়না শেয়ার করে দুইজন মিলে একসাথে আসো। জুমাতে বলেছেন তোমরা শারীরিকভাবে অসুস্থ, মানে হচ্ছে মেয়েদের নারীদের যে পিরিয়ড হয় সেই সময় সালাত বন্ধ থাকে, তো সালাত বন্ধ থাকলে বললেন যে আসো তোমরা খুতবা শোনো, শুনে তারপরে সালাতের টাইমে তোমরা দাঁড়ায়, সালাত করা লাগবে না, কিন্তু খুতবা শোনো। বুঝতে হবে কেন, কারণ হচ্ছে খুতবা মানে হলো রাষ্ট্রপতির পক্ষ থেকে ভাষণ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে বন্ধ করলেন না মসজিদে যাওয়া, প্রত্যেকটা ওয়াক্তীয় সালাতে, জুমার সালাতে সব সময় আনলেন, তাহলে সেখানে তো ফিতনা হলো না। আমাদের এখানে তো ফিতনা হচ্ছে না, হজের ময়দানে তো ফিতনা হচ্ছে না। আর নারীরা যেখানে যাবে ফিতনা হয়, তাহলে স্কুলে পাঠান কেন নারীদেরকে? নারীদেরকে তাহলে আপনি বাজারে যাইতে দিচ্ছেন কেন? নারীদেরকে তাহলে ইয়ে করতে চাকরি করতে যাইতে দিচ্ছেন কেন? সব জায়গায় ফিতনা হচ্ছে নারীদের কারণে। ফিতনা পুরুষরা করে না, নারীরা করে। আমি তো দেখি সমস্ত মারামারির মূল কারণ তো পুরুষ। নারীতে কয়টা মারামারি হয়েছে? অনর্থক সমস্ত দায় এই যে নারীদের উপরে চাপায় দেওয়া একটা প্রবণতা পুরুষতান্ত্রিক সমাজে। ইসলাম কিন্তু এটা করে নাই। ইসলাম কিন্তু নারীদের উপরে এই ধরনের দায় চাপায় নাই। আপনি দেখেন যত যুদ্ধ বিগ্রহ, যুদ্ধ মহাযুদ্ধ কারা করতেছে? এই যে গাজাতে মুসলমানদের উপর হামলা হচ্ছে, এটা নারী করতেছে? বেনিয়ামিন নেতানিয়াহু সে নারী? সে তো পুরুষ। তাহলে পৃথিবীতে সমস্ত যুদ্ধ বিগ্রহ করছে পুরুষরা, আর দায়িত্ব পাচ্ছে, দোষ হচ্ছে নারীদের। তো এ ধরনের অবান্তর কথাবার্তা নারীরা আসলে ফিতনা হবে, এগুলা একেবারে অযৌক্তিক, মানে খুবই ইয়ে কথাবার্তা, মানে অযৌক্তিক একটা যুক্তিহীন কথাবার্তা। আমরা সেটা প্রমাণ যেহেতু করছি, কোনো ধরনের কোনো ফিতনা হওয়ার কোনো সুযোগ নাই। জি, যেহেতু মসজিদ বিষয় নিয়ে কথা হচ্ছে, আমরা সাম্প্রতিক মসজিদ নিয়ে কিছু ঘটনা ঘটেছে যে ব্যাপারগুলোতে আমরা পরিষ্কারভাবে এই জিনিসটা বুঝতে পারি যে মসজিদকে বলা হয় আল্লাহর ঘর, আল্লাহর ঘর। তো সেইখানে মসজিদে সাম্প্রতিক কিছু ঘটনা ঘটেছে। আমরা দেখলাম যে একটি জায়গায় মসজিদে খুন হয়েছে, সেখানে রক্তের একদম পুরো দুইজন বা তিনজন যুবককে একদম কুপিয়ে হত্যা করা হয়েছে মসজিদের মতো একটি জায়গায়। সেখানে আমরা দেখি যে বিভিন্ন সময় মসজিদে বলাৎকার হয়, চুরি হয়, তারপর আপনার মাদক ব্যবসা হয়। এই যে ঘটনাগুলো ঘটে মসজিদের মতো একটি পবিত্র স্থানে, এখানে আসলে মানুষের আধ্যাত্মিক পতনের কতটুকু পরিসীমায় চলে গেলে এরকম একটি ঘটনা তারা ঘটাতে পারে। তাহলে এখানে বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন যে আল্লাহর ঘর মসজিদে এরকম একটি অপকর্ম হয়, সেই মসজিদে কোনো ইবাদত কি আল্লাহ কবুল করেন, বা কিভাবে হয় বিষয়গুলো? দেখেন আসলে প্রসঙ্গটা মসজিদ না, হচ্ছে এই সমাজে। এখন মসজিদ যেহেতু এই সমাজেরই একটা অংশ, এখানেও হচ্ছে। আপনি যখন রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত নেই, আপনার মসজিদ আসছে কোত্থেকে? পাড়া মহল্লায় এত মসজিদ কেন হচ্ছে? আপনি মসজিদ করে নামাজ পড়ার চেয়ে বেশি বেশি গুরুত্বপূর্ণ রাষ্ট্রে ইসলাম কায়েম করা। আল্লাহ বলছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলছেন যারা আল্লাহর আইন অনুযায়ী বিচার ফয়সালা করে না, আল্লাহর নাযিল করা বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। তো যারা কাফের, জালেম, ফাসিক, তাদের মসজিদ কিসের? তাদের সমাজে এগুলি হবে? তারা তো কাফের, তারা তো জালেম, তারা তো ফাসিক, তাদের সমাজে এগুলি হবে? তাহলে প্রথম কাজ ছিল আগে জাতিকে ঐক্যবদ্ধ করা একটা কথার উপরে, যে আমরা আল্লাহর দেওয়া, আল্লাহর নাজিল করা বিধান দ্বারা আমাদের সমাজ চালাবো, আমাদের রাষ্ট্র চালাবো। আগে এই কথার উপর ঐক্যবদ্ধ না হলে শুধু মোমেনই না, আর যে মোমেন না তার জন্য তো নামাজ না, তার জন্য তো রোজা না। তাহলে আগে এই কাজটা আলেমদের করা উচিত ছিল। আগে জাতিকে এই কথার উপর ঐক্যবদ্ধ করার দরকার ছিল, যে না, আগে সবাই মিলে আসো, তোমরা এই কথা বলো যে আমরা আল্লাহর নাজিল করা বিধান দ্বারা বিচার ফয়সালা করব। আমরা আল্লাহর দেওয়া ইসলাম থাকতে আমরা গণতন্ত্র দিয়ে সমাজ চালাবো না, আমরা ইসলাম দিয়ে সমাজ চালাবো, ইসলাম দিয়ে রাষ্ট্র চালাবো। সেটা যখন করে নাই, তখন সমাজে পচন ধরছে। মানব রচিত বিধান সমাজে পচন ধরবে, পচন ধরতে ধরতে পচতে 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 সব জায়গা পচে গেছে, মসজিদ গুলোই পচে গেছে। এবং আরেকটা ব্যাপার আপনাকে বুঝতে হবে, যে ইসলামের চর্চা মসজিদ মাদ্রাসাগুলিতে হচ্ছে, সেটা তো আল্লাহ রসুলের ইসলাম না, সেটা তো ব্রিটিশদের তৈরি করা ইসলাম। সেটা বিশাল এক আলোচনা, সেটা আমি অন্য একটা দিন সুযোগ হলে করবো। ব্রিটিশদের তৈরি করা ইসলামের চর্চা হচ্ছে। সেই ইসলামের সবচেয়ে বড় তারা যে ভুলটা করছে, তারা প্রত্যেকটা বিষয়, ধর্মের প্রত্যেকটা কাজ করে তারা বিনিময় নিচ্ছে। মনে রাখবেন, আধ্যাত্মিক উৎকর্ষ সাধনের জন্য আপনাকে প্রথম যে সিদ্ধান্ত নিতে হবে সেটা হলো ত্যাগের সিদ্ধান্ত। ইসলাম ত্যাগ করতে শেখায়, ভোগ করতে শেখায় না। যত বেশি ত্যাগ করবেন আপনার আত্মা পবিত্র হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে শুধু দান করার, আমি ইসলামের বিভিন্ন দানের খাতগুলি একসাথে করেছি, করে দেখলাম 24টা খাত হয়েছে। আল্লাহ বলেছেন দান করো, দান করো, সাদাকাত,
যাকাত, ওশর, খুমস, তারপরে এরভাবে করে ফাই, এরকম দানের খাত, আপনার বলতে গেলে বহু দানের খাত, 24টা দানের খাত আছে। তাহলে দান করতে বলেছেন। এই যে দাও দাও দাও, যত দেওয়া যাবে, আল্লাহ এটার নাম দিয়েছেন জাকাত। জাকাত কেন? জাকিয়া শব্দের অর্থ পবিত্রতা, অর্থাৎ যত দেব আমার আত্মা পবিত্র হবে, আমার চরিত্র পবিত্র হবে, আর যত নিব, ভোগ করব, তত আমার আত্মা কলুষিত হবে। তো আজকে যারা ইসলামের কাজ করে যারা বিনিময় নিচ্ছে, তারা ত্যাগের পরিবর্তে ভোগের রাস্তা ধরেছে। আর ভোগের রাস্তা ধরলে মনে রাখবেন, যত ভোগ করবেন তত বেশি আত্মা কলুষিত হবে। মসজিদে থাক আর মাদ্রাসায় থাক, তার আত্মা, তার চরিত্র পচে যাবে। তো তাদের চরিত্র, তাদের আত্মা পচে গিয়েছে, এই জন্য এই অপকর্মগুলি হচ্ছে। আমাদেরকে আবার আল্লাহ রসুলের সেই প্রকৃত ইসলামে ফিরতে হবে। জি, আমরা একদমই লাইভের শেষ প্রান্তে চলে এসেছি। অনেকেই আমাদের সাথে ছিলেন, এই লাইভ অনুষ্ঠানটিতে ছিলেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। শেষ মুহূর্তে আপনি যেহেতু একজন খতিব, শহীদ জামে মসজিদের খতিব, এবং এটি বাংলাদেশের একটি ভিন্ন ধর্মের মসজিদ আমরা যতটুকু জানতে পেরেছি, এবং হিজবুত তৌহিদের একমাত্র প্রতিষ্ঠিত মসজিদ, নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার চাষিহাট ইউনিয়নের পোরকরা গ্রামের। শেষ মুহূর্তে যারা খতিবরা আছেন, তাদের তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান কিনা? বাংলাদেশের এখন লক্ষ লক্ষ মসজিদের যে খতিব, মুয়াজ্জিম, ইমাম, এদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান কিনা? ধন্যবাদ। আমি আসলে শুধু খতিব ইমাম বলে কথা না, আমি কথা বলবো সমগ্র জাতির উদ্দেশ্যে। সমগ্র জাতির উদ্দেশ্যেই বলবো যে সমাজের আজকে যে অবস্থা, আমি মানে আর খুলতে পারছি না। আমি বিষয়টা নিউজ হচ্ছে কি, দেখার আমি পরে আমি আমি এখানে একটু আপনাকে গ্যাপ দিই। বিষয়টা কেন উত্থাপন করলাম? আমাদের সমাজে আলেমদেরকে অথবা ইমামদেরকে, মসজিদের ইমামদের এখন 5,000 টাকা বেতন। 5,000 টাকা বেতনে সে চাকরি করে, সে যদি সুদের বিরুদ্ধে কথা বলে, মসজিদ কমিটির সভাপতি তাকে পরের দিন চাকরি থেকে বরখাস্ত করে দেয়। কিন্তু কেন আপনাদের সে চাকরি প্রস্তাবিত করবে? রাষ্ট্র চাকরি ব্যবস্থায়, ছাড়ে না কেন? হ্যাঁ, কেন আপনাদের সে চাকরি প্রস্তাবিত করবে? রাষ্ট্র ব্যবস্থায় আপনারা যখন মসজিদের কথা বলছেন, সেখানে বলছেন যে মসজিদের ইমাম সমাজ পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে, রাষ্ট্রের নায়কের যে হুকুম আসবে সেটা সমাজে প্রতিষ্ঠা করার জন্য তিনি একই সাথে নামাজও পড়াবেন, প্রশাসনিক কার্যক্রম করবেন, বিচারালয় নিয়ন্ত্রণ করবেন, সবকিছু করবেন। অর্থাৎ এখানে ইমামদের যে একটা মর্যাদা আপনারা দিচ্ছেন, আলেমদের যে একটা মর্যাদা দিচ্ছেন, সেই অবস্থা কিন্তু বর্তমানে নাই। এখন আলেমদের মর্যাদা বলতে গেলে যে একজন ভালো ইসলামিক স্কলার, যে ভালো ওয়াজিন, তার মর্যাদা আছে। কিন্তু মসজিদের ইমাম যে 5 ওয়াক্ত নামাজ পড়ায়, যিনি আরবি শিখায়, বা যিনি মসজিদের মুয়াজ্জিন, খতিব, তাদের কিন্তু মূল্যায়ন বা তাদের কিন্তু সেরকম মর্যাদা নাই। আপনারা হিজবুত তৌহিদ যখন এরকম একটি মসজিদ প্রতিষ্ঠা করতে দাঁড়িয়েছেন, তো সেক্ষেত্রে সঙ্গত কারণে বলতে হয় যে আপনারা তাদের জন্য এত কিছু করছেন, তাদের আসলে কতটুকু সাড়া পাচ্ছেন? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে, আমি বলি যে এখন সমগ্র জাতি মিলে, যারা নিজেরা আমরা মুসলমান দাবি করি নিজেদেরকে, সবাই মিলে এখন একটাই কাজ, সেটা হচ্ছে ইসলামকে রাষ্ট্রে প্রতিষ্ঠা করা। আল্লাহর হুকুম, আল্লাহর আইন, আল্লাহর বিধান, আল্লাহর দেওয়া সিস্টেম সমাজে কায়েম করা, প্রতিষ্ঠা করা। এই জন্য আমরা লড়াই করছি, আমরা সংগ্রাম করছি, আমরা চেষ্টা করছি। কাজে সবাইকে আহ্বান জানাচ্ছি, আমাদের সম্পর্কে জানেন, আমাদের সম্পর্কে যে মিথ্যাচার আছে সেগুলি না শুনে আমাদের সম্পর্কে জানেন। আমাদের সম্পর্কে জানলে যারা মনে করছেন যে আমরা ধর্ম ব্যবসার বিরুদ্ধে কথা বলছি, কাজে মনে হয় তাদের ইমামতি ছুটে যাবে, তাদের হলো অর্থনৈতিক দুরবস্থা তৈরি হবে, না। আসলে আমরা বলেছি আমাদের প্রস্তাবনার মধ্যে যে মসজিদের যারা ইমাম থাকবে, খতিব থাকবে, তাদের বেতন হবে রাষ্ট্রীয় অপরাপর যে কর্মকর্তা, যেমন একজন আপনার থানা নির্বাহী অফিসারের যেমন বেতন। তো আমি বললাম যে একজন থানা জামে মসজিদের যিনি ইমাম হবেন, তিনি আসলে ওই নির্বাহী অফিসারই হবেন মূলত। তো কাজেই তার বেতনটা থানা নির্বাহী অফিসারের ওই রকম অনুরূপ বেতন হবে। যিনি কাজের দায়িত্ব পালন করবেন, বিচারকের যেরকম বেতন হয় ওই রকম বেতন তিনি পাবেন। অর্থাৎ ইসলামের এই যে পদগুলি, এই পদগুলি এখন নেই। কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত হলে, ইসলাম সম্পর্কে যারা জানে, জ্ঞানী, তাদেরকে স্বাভাবিকভাবে এই সমস্ত কাজে তাদের প্রয়োজন পড়বে। তারা সম্মানজনক জায়গাতে তারা প্রতিষ্ঠান করবে, স্বাভাবিক কথা। কিন্তু যদি তারা এই ইসলামের এই সংগ্রামে না এসে তারা যদি উল্টা তার বিরোধিতা করে, তাহলে এটা আসলে পরিতাপের বিষয়, দুঃখের বিষয়। আমি এজন্য আহ্বান করব যে
আমাদের সকলেরই এখন একটাই কাজ, আল্লাহর দিনকে সমুন্নত করা, আল্লাহর দিনকে এই সমাজে কায়েম করার সর্বাত্মক সংগ্রামে লিপ্ত হওয়া। এই আহ্বান জানিয়ে আমি তাদের প্রতি আমি এই আহ্বানটাই জানাবো। জি, অবশ্যই আপনাকে ধন্যবাদ এবং